হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে ভাবছো তো আমি কি ভিডিও দেব? আজকে কিন্তু মা লক্ষ্মীর কোনো কাজের ভিডিও বা কোনো পুজোর ভিডিও আমি দেব না। আজকে একটু অন্যরকম ভিডিও দেবো, কারণ আমি আছি এখন দোকানে বসে। আমি তো এখন বাড়িতে নেই। তো আমি দোকানে বসে বসে একটু বোর হচ্ছিলাম, কারণ দুপুরের বেলায় কাস্টমার নেই এখন। তো সেই কারণে আমি ভাবলাম কি একটা কিছু বানানো যাক। তো আমি বানাবো অ্যাকচুয়ালি আমার মেয়ের খেলার জন্য। আমার শাশুড়িমা মাটির অনেক থালা বাসন সব এনে দিয়েছিল। তো সেইটা থেকে একটা থালা আমি নিয়ে নিয়েছি। দেখো, এই থালাটা রঙও করে নিয়েছি, লাল রং করে নিয়েছি। এটার মধ্যে কিছু ডিজাইন বানাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে কিন্তু বলো কেমন হয়েছে। তো দেখতে থাকো। তার আগে সবার আগে এখানে আমার ফোনে স্ট্যান্ড নেই, তার জন্য ফোনটাকে আমাকে সেট আপ করে রাখতে হবে যাতে তোমরা দেখতে পারো। চলো চেষ্টা করি। সবার আগে ফোনটাকে কোথায় রাখা যায়? ফোনটাকে এখানে রাখলে তোমরা পুরো ডিজাইন দেখতে পাবে না। এখানে মেশিন আছে, এখানে রাখলে পুরো দেখতে পাবে না। কোথায় রাখা যায়? এইখানটাতে রাখলে তোমরা একটু দেখতে পাবে। তবে আমার ফোনটা পড়ে যাচ্ছে, পড়ে গেলে না। কিন্তু আমার একটু অসুবিধা হবে, সমস্যা হবে। আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। ফোনটা রাখ। তো বন্ধুরা, যেই থালাটা আমি লাল রং করে রেখেছিলাম সেই থালাটার মধ্যে দেখো আমি একটা বক্সের ঢাকনা দিয়ে আমি গোল করে নিয়েছি। কারণ আমি তো অত ভালো পণ্ডিত নয় আঁকাতে, তো সেই কারণে আমাকে এই পদ্ধতিটাই ব্যবহার করতে হয়েছে। মানে একটু নিনজা টেকনিক বলতে পারো আর কি। তো দেখো গোলটা করে নিয়েছি। গোলটা করে নেবার পরে আমি বর্ডার লাইন তার মোটা করে করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে এবার আঁকবো। তো কি আঁকবো সেটা আমি জানি না। যা পারবো মন থেকে যে কোনো একটা কিছু আঁকবার চেষ্টা করব। তবে খারাপ হোক, ভালো হোক, যেটাই হোক না কেন, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো। সেটা ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। তাতে কোনো কিছু খারাপ ভাবার কিছু নেই। কারণ তোমরা যদি খারাপটা আমার তুলে ধরো, তাহলেই তো আমি পরের বারে আরো ভালো করবার চেষ্টা করব, তাই না? খারাপ বললেও তার থেকেও অনেক কিছু শেখা যায়, তাই না? সেটাকে খারাপ ভাবে না নিয়ে সেটাই যদি আমি পজিটিভ ভাবে নিই, যে হ্যাঁ যেটা বলেছে আমি সেটা আরো ভালো করবার চেষ্টা করি, তাহলেই মিটে যায়। তো দেখো এখানে আমি ময়ূরটা পেন দিয়ে ফার্স্টে করে নিয়েছিলাম, তারপরে এখানে আমি ওটাকে কভার করছি। তো অনেকে দেখবে তুলির টানটা খুব ভালো দেয়, তবে আমি অতটা ভালো পারি না। তবে আঁকতে ভালোবাসি, চেষ্টা করি। ভালো পারি আর নাই পারি সেটা পরের কথা, তাই না? তো দেখো এখানে মনোযোগ সহকারে আঁকছি। যেহেতু কাস্টমার তো এখন আসবে না, দুপুরবেলার দিকে কাস্টমারটা দোকানে আমার কম থাকে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস বলে রাখি, আমার আছে শাড়ির শপ। তো সেই কারণে অনেক সময় কি বলতো ভিডিও দিতে আমার অনেকটা লেট হয়ে যায়, কারণ কাজের অনেক প্রেশার থাকে, অনেক এক্সিবিশনে যেতে হয়, তখন সময় পাই না আমি। তো সময় না থাকার কারণে কি বলতো আমার ভিডিও অনেক দেরিতে দেরিতে আপলোড হয়। তো সেই কারণে হয়তো অনেকটা ওয়েট করতে হয়, কিছু করার নেই। তবে যেসব বন্ধুরা আমাকে এখন কমেন্ট করো, বা আগে যারা করতে বা এখনো করো, যারা করবে, সবাইকেই অনেক 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 ধন্যবাদ। যতটাই বলবো না কেন ততটাই কম হবে বলাটা। কারণ তোমরা না থাকলে সত্যি আমি এতটা মোটিভেশন পেতাম না ভিডিও করবার। কারণ প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম খুবই ভয় পেতাম, তবে এখন আর ভয় লাগে না। কারণ আগে মানে সত্যি বলতে ইউটিউবে আমি নতুন ছিলাম। এখনো সেরকমই মানে ভিডিও এখনো হয়তো আমি অনেক কিছু জানি না, এডিটিং এর পারি না করতে অত ভালো, সবার মতো এডিটিং আমার হয়ও না। কারণ আমি তো নর্মালি জাস্ট করি, সবার মতো আমি পারি না, আর আমার সময় হয় না করবার। হয়তো এখানে অনেকে বলতে পারো সময় না থাকলে তাহলেও করছো কেন? তো ভালো লাগা, জানো তো? মানে এটা কি বলতো, আমি পরে চাইলে আমি দেখতে পারবো যে আমি এই ভিডিওটা করেছিলাম বা কিছু। তো সেই কারণে আহ সেই কারণে সময় কাটানো বলতে পারো, ভালো লাগাও বলতে পারো, সবকিছু। তো দেখো এখানে আমি এঁকে নিচ্ছি। তো আঁকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, হ্যাঁ? তো একটু ভালো ভালোই বলো। না গো, মিছিমিছি বললাম। ভালো ভালো বলতে হবে না, যেটা সত্যি সেটাই বলো। তো সত্যি মানে সত্যি কথা বলতে কি বলতো, যেটুকানি সময় পাই সেটুকানি পিএনপিসি করবার থেকে আমার মনে হয় এটা অনেক ভালো। যে নিজের হাতের কোনো কাজ করো, নিজের মানে নিজের যেটা ভালো লাগার কাজ সেটা করো।
ওই সত্যি কথা বলতে পরনিন্দা পরচর্চাতে থাকি না বলে হয়তো অনেক পাড়ার লোকের কাছে আমি খারাপ। তো তাতে আমার কোনো যায় আসে না। খারাপটা থাকাই মনে হয় ভালো। এরকম খারাপটা মনে হয় সবাইকে হওয়াটাই দরকার। দেখো, যদি হ্যাঁ, এমনি কথা হয় তাহলে ঠিক আছে। বাট কারো এর ওর আলোচনা থাকার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো। তাই না? আর সত্যি কথা বলতে উম আমি যতটুকুই করি না কেন, তাতেও অনেক লোকের অনেক খারাপ লাগে। সেটা আমি নাইবা বললাম, থাক। বেশি পার্সোনাল হয়ে যাবে। তো তোমরা আমার বন্ধু বলে তোমাদেরকে সবকিছু আমি শেয়ার করতে পারি মন খুলে। হয়তো সবাইকে আমি দেখতে পারি না। তবে তোমরা যে আমাকে দেখছো, মানে এটাই অনেক ভালো লাগা। তো দেখো, ফাইনালি কিন্তু এটা হয়েছে। কেমন হয়েছে? ভালো লাগছে? আমার একটু ভালো লাগছে। একটু না, অনেকখানি ভালো লাগছে যে আমি করতে পেরেছি। আমি যে আঁকতে পারি না, তা সত্ত্বেও যে আমি এরকম এঁকেছি, তার জন্যে আমার নিজের ওপর খুব গর্ব হচ্ছে। তো ভিডিওটা আর বেশি কিছু বলব না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।